আসসালামু আলাইকুম। কথা শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? বেঁচে আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম। ক্লাস মাত্র শুরু হলো। আহ আবারও আজকে একটু সার্ভার ভেজাল করে ফেলতেছিল, বাট সার্ভারকে ধরে ঠিক করা হয়েছে। ওকে, অল ক্লিয়ার। সো আজকের ক্লাস খুবই ফানি ক্লাস, মজার ক্লাস, ইন্টারেস্টিং ক্লাস। ক্লাসে পড়ার কিছু নাই, গল্প করব আমরা। ঈদের আগে সেকেন্ড লাস্ট ক্লাস, সো গল্প করতে করতে আমরা কিছু জিনিস প্র্যাকটিস করব। আজকে বেসিকলি আমাদের ওই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যে আমরা পড়েছিলাম সেটারই আসলে একটা রিভিশন ক্লাস। আমরা আজকে বিভিন্ন বোর্ডে, বিভিন্ন স্কুলে আসা বিভিন্ন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড গুলোকে নিয়ে একসাথে প্র্যাকটিস করার চেষ্টা করব, দেখবো, আমরা জানবো। ঠিক আছে? ওকে, হ্যাঁ ঠিক আছে। হেয়ার কাট করে ফেলছি। হ্যাঁ, গরু কিনছি কিনা, গরু হয়ে যাচ্ছি নিজেরাই রে ভাই। নিজেরাই গরু ছাগল হয়ে যাচ্ছি। সো না, এখনো কিনি নাই। হোপফুলি হোপফুলি 3-4 তারিখের দিকে কেনার নিয়ত আছে। দেখা যাক আল্লাহ কি করেন। হ্যাঁ, চুল কেটে ফেলেছি। ওকে, ভার্চুয়ালি জীবিত আছো। সার্ভার 2 ডিস্টার্ব করতেছি একটু। হ্যাঁ, সার্ভার 1-এই থাকো। তাকি কোন ক্লাসে সবাইকে নিয়ে আসবো। এখন একটু টাফ সবাইকে পাওয়াটা একসাথে, বাট ঈদের পর পর ইচ্ছা আছে। আমি আমি প্ল্যান করেছি যে আমাদের মোটামুটি অ্যাটলিস্ট যারা টিচার আছেন তোমাদের ক্লাস 10-এ যারা যারা ক্লাস নেয় সবাই সহ থাকবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা। তুবা বলতেছে ওর মতন গরু বাসায় থাকতে ওর বাবা মা আর গরু কিনবে না। তো ভালো। আবৃত্তি, আমি আছি ভাইয়া আলহামদুলিল্লাহ। আহিয়ান এখন কেজি 1-এ পড়ে, ও কানাডিয়ান মেপেল ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে। ওকে, আমার গান শুনছো কালকে? কই শুনছো? আচ্ছা, পোয়েম কম্পিটিশনের কি হইলো? পোয়েম কম্পিটিশনে পোয়েম সাবমিট পাইছি এখন পর্যন্ত 4টা, যার মধ্যে 2জন ক্যামেরার সামনে রিসাইট করছে আর 2জন ক্যামেরা অন্ধকার রেখে রিসাইট করছে। যাদের কাছে পর্দাটা কোনো ঝামেলা বলে তোমরা মনে করো, বা পর্দা করা, তুমি হয়তো পর্দা করো, আই ডেফিনেটলি রেসপেক্ট ইউর ডিসিশন, ইউর ভ্যালিউজ, ইউর বিলিভস। সো যারা পর্দা করো তারা যদি চাও যে না ঠিক আছে আমি ভিডিও অফ রাখবো, অসুবিধা নাই, সেই ক্ষেত্রে আমি কনসিডার করতে পারি। বাট যাদের এটা কোনো প্রবলেম না তারা সবাই অবশ্যই আর অবশ্যই ভিডিওর সামনে এসে পোয়েম রিসাইট করবা এবং হচ্ছে সেটা সাবমিট করবা। ডেডলাইন হচ্ছে ঈদের আগের রাত পর্যন্ত। ঈদের আগের রাত পর্যন্ত আমি তোমাদেরকে সালামি দিব। ঠিক আছে? 10 জনকে পোয়েম সাবমিশন যারা করবে তাদের মধ্যে সব থেকে ভালোভাবে যারা করতে পারবে তাদের 10 জনকে আমি ঈদের সালামি দিব। সো এই জন্য ঈদের আগের রাত পর্যন্ত সাবমিশন ডেডলাইন, অ্যান্ড ঈদের আগের রাতে আমি সর্ট করে ঈদের দিন তোমাদেরকে সালামি পাঠায় দিব। কিভাবে পাঠাবো, কোন মিডিয়ামে পাঠাবো, এই ব্যাপারে আমি আগামীকাল যেহেতু ঈদের আগে আমাদের লাস্ট ক্লাস, তো আগামীকালকের ক্লাসে আমি এটা ডিক্লেয়ার করে দিব, বিস্তারিত বলে দিব। অসুবিধা নাই, সেটা ভিন্ন জিনিস। আমি আমার মোস্ট প্রবাবলি আমি আমার ইমেইল আইডি দিয়ে দিব। ঠিক আছে, ইমেইল আইডি দিয়ে দিব তোমাদেরকে। সেই ইমেইল আইডিতে তোমরা হচ্ছে যে ভিডিওটা পোস্ট করবা সেই ভিডিওটা আমার ইমেইলেও পাঠাবা আর কি। তো সেখান থেকে আমি দেখে ফাইনালি হচ্ছে সিলেক্ট করব ইনশাআল্লাহ। তো এটাই আর কি, দেখা যাক কি হয়, আমি তোমাদেরকে জানাবো। নো ওয়ারিস। সালামিতে কি দেয়? সালামি টাকা দিব, টাকা সালামি। ওকে ওকে, ঠিক আছে। ফাকিহা, পোয়েম গানের মতন? হ্যাঁ অবশ্যই, হোয়াই নট, করো। সাদিয়া, আমার গান কই শুনছো? আরে তোমরা কি বলতেছো? আহসান, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার না, বলেছি এটা
তোমাদের বইয়ের, ঠিক আছে, বইয়ের টেক্সট বুকের কোনো পোয়েম হতে হবে, টেক্সট বুকের বাহিরের হলে খুব সুন্দর কোনো একটা পোয়েম হতে হবে। তন্নি, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, হ্যাঁ অবশ্যই এর পরের ক্লাসে নেক্সট গ্রামার ক্লাস E34 না E36 আমাদের অ্যাসার্টিভ টু নেগেটিভ আছে, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আছে, আমরা সবগুলো করব, দুশ্চিন্তার কোনো কারণ নাই, ঠিক আছে? ওকে ফাইন। ও আচ্ছা, আমার ডে থেকে শুনছো, ওকে ফাইন, তোমরা দেখি চিপা চাপা দিয়ে অনেক কিছু করে ফেলো, ঠিক আছে, ওকে। প্রণন, আর্ট কম্পিটিশন অবশ্যই করব, সামনে হয়তো আর্ট কম্পিটিশনও করব, নো ওয়ারিজ। ঠিক আছে, ধন্যবাদ সাদিয়া। মেহজাবিন, সারাদিন আমাদের অ্যাকাউন্ট চেক করো তাই? ফাইরুজ, পোয়েম কম্পিটিশন হচ্ছে, আমি গত ক্লাসে ডিক্লেয়ার করে দিয়েছিলাম, তোমাদের টেক্সট বুকে যে পোয়েমগুলো আছে সে পোয়েমগুলোর ভেতর থেকে তোমার পছন্দের একটা পোয়েম তুমি ভিডিও অন করে ভিডিওর সামনে থেকে পোয়েম রিসাইট করে সেটা ভিডিও ধারণ করে হোমওয়ার্ক যেভাবে সাবমিট করো সেভাবে সাবমিট করবা। সেখানে তোমার অবশ্যই নাম থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, এগুলো বিস্তারিত দিয়ে তারপরে সাবমিট করবে এবং এই টপ 10 কে আমি ঈদের সালামি দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, চলো। হিমেল, থ্যাংক ইউ। আসো আসো আসো, আমরা পড়া শুরু করি। হ্যাঁ, অক্টোবর 7 আমার বার্থডে, এটাও মনে রাখছো, থ্যাংক ইউ সো মাচ। আমরা রিভিশন শুরু করি। দেখো, অলরাইট, কি প্রত্যেকটা বোর্ড বা স্কুলের কোয়েশ্চেন থেকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড গুলোকে আমি আলাদা করে ফেলছি চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে। তো এ নাম্বার কি আছে দেখো, হোয়াট মেক্স ডিএনএ স্পেশাল ইজ দ্যাট ইট ক্যান স্টোর অ্যান অ্যাস্টনিশিং অ্যামাউন্ট অফ ইনফরমেশন ইন আ লিমিটেড স্পেস। ঠিক আছে, দেখো লক্ষ্য করো সবাই, আমাদের দেয়া বাক্যটা কি? দেয়া বাক্যটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। কেন? কারণ এইখানে দেখো, হোয়াট মেক্স ডিএনএ স্পেশাল ইজ দ্যাট, এখানে দেখো মেক্স একটা ভার্ব আছে, ইজ একটা ভার্ব আছে, আবার ক্যান স্টোর আর একটা ভার্ব আছে, তিনটা ফাইনাইট ভার্ব হয়ে গেছে। চিন্তা করে দেখছো, এখানে দুইটা ক্লজ না তিনটা ক্লজ আছে। এটাকে সিম্পল করতে হবে। সো এটাকে আমাদের ট্রেডিশনাল ওয়ের বাহিরে যে বাক্যের অর্থটাকে ঠিক রেখে এমন ভাবে বাক্যটা লিখতে হবে জাস্ট যাতে একটা ফাইনাইট ভার্ব থাকে। সিম্পল সেন্টেন্স মানে কি? সিম্পল সেন্টেন্স মানে এখানে আমার ফাইনাইট ভার্ব একটি বানায় ফেলতে হবে, তাহলে আমরা বলতে পারবো যে না ঠিক আছে, এটা আমার কি হয়ে গেছে, একটা সিম্পল সেন্টেন্স হয়ে গেছে। তাহলে দেখো তো বাক্যটার অর্থটা কি আসলে? অর্থটা হচ্ছে ডিএনএ এত স্পেশাল হয়, ডিএনএ এত স্পেশাল হয় তার কারণ এইটা অ্যাস্টনিশিং অ্যামাউন্ট অফ ইনফরমেশন, আশ্চর্যজনক পরিমাণ তথ্য এটার ভিতরে অনেক ছোট জায়গায় সে স্টোর করে নিতে পারে। তাহলে আমরা যদি এমন ভাবে বাক্যটা লিখি, দেখো দা, এইটা ইট ক্যান স্টোর, তাই না? তার মানে এটা করতে পারে, তার মানে কি এটা একটা অ্যাবিলিটি। আমি যদি এভাবে লিখি দেখো তো, দ্য অ্যাবিলিটি অফ ডিএনএ, ডিএনএ এর যে ক্ষমতা, দ্য অ্যাবিলিটি অফ ডিএনএ টু, অ্যাবিলিটিটা কিসের? টু স্টোর অ্যান অ্যাস্টনিশিং অ্যামাউন্ট অফ ইনফরমেশন, টু স্টোর অ্যান astonishing amount of information in a limited space. দেখো তো, the ability of DNA to store an astonishing amount of space, এই পর্যন্ত কোনো ভার্ব আছে?
কোথাও কোনো ভার্ব নাই, দেখো মানে ফাইনাইট ভার্ব নাই। দ্য অ্যাবিলিটি অফ ডিএনএ টু স্টোর এটা একটা ইনফিনিটিভ, অ্যান অ্যাস্টনিশিং অ্যামাউন্ট, অ্যাস্টনিশিং হচ্ছে একটা অ্যাডজেক্টিভ মানে পার্টিসিপল, তার মানে কোনো ফাইনাইট ভার্ব নাই। এবার আমি একমাত্র ফাইনাইট ভার্ব আনবো, সেটা কি? মেক্স ইট স্পেশাল, এটাকে স্পেশাল করে তোলে। এখানে একমাত্র ফাইনাইট ভার্ব কোনটা আসলো? শুধু মেক্স, মেক্স ছাড়া আর কোনো ফাইনাইট ভার্ব নাই, তার মানে এটা হয়ে গেল আমাদের জন্য একটা সিম্পল সেন্টেন্স। ডেফিনিট কোনো রুল ফলো করে নাই, আমাদেরকে বুদ্ধি খাটায়, একটুখানি মাথা খাটায় জিনিসটাকে করে ফেলতে হয়েছে। আমরা চাইলে খুব সুন্দরভাবে এটা করে ফেলি। ইরিনা, এত কঠিন না রে ভাইয়া, এত কঠিন না। জিনিসটাকে আরো অনেক ভাবে করা যাইতে পারে। কি রকম? বিকজ অফ দ্য অ্যাবিলিটি অফ ডিএনএ টু স্টোর অ্যান অ্যাস্টনিশিং অ্যামাউন্ট অফ ইনফরমেশন ইন লিমিটেড স্পেস, ইট ইজ স্পেশাল হয়ে যাবে, এক্ষেত্রে হবে। ঠিক আছে? সো এভাবে করে তা কি বলেছো? ডিএনএ ইজ স্পেশাল ফর স্টোরিং অ্যান অ্যাস্টনিশিং অ্যামাউন্ট অফ ইনফরমেশন ইন লিমিটেড স্পেস। ভেরি গুড, এটাও হবে, ভেরি গুড। ফাহমিদা বলেছো বিকজ অফ ইটস অ্যাবিলিটি টু স্টোর, অবশ্যই হবে, এক্সেলেন্ট, ভেরি গুড। মালিহা, ডিএনএ ক্যান স্টোর অ্যান অ্যাস্টনিশিং অ্যামাউন্ট অফ ইনফরমেশন ইন এ লিমিটেড স্পেস। এটা মানে হয়েছে, কিন্তু স্পেশাল, ডিএনএ যে স্পেশাল এই তথ্যটা কিন্তু মিসিং হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, বৃন্তিকা বলছো ডিএনএ ইজ স্পেশাল বিকজ ইট, নো ভাইয়া, এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে, কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে, এটা হয় নাই। ওকে, ঠিক আছে। সীমন্তিকা, কোর্স শেষ হওয়ার পর যদি তোমাদের এক্সট্রা ক্লাস লাগে, চিন্তার তো কোনো কারণই নাই। কোর্স শেষ হয়ে গেলে তোমাদের জন্য এফআরসি ফাইনাল রিভিশন কোর্স শুরু হবে, দুশ্চিন্তার কোনো কারণই নাই। কি বলে মেয়ে না বলে, আমরা তো পড়তে পড়তে শহীদ হয়ে যাব। ঠিক আছে? ওকে ফাইন। বি নাম্বার কি বলেছে দেখো, ডিএনএ ইজ দ্য সাবস্টেন্স দ্যাট লিভিং অর্গানিজমস ইউজ টু স্টোর জেনেটিক ইনফরমেশন। অর্থাৎ ডিএনএ এমন একটা বস্তু, ডিএনএ এমন একটা বস্তু যেটা লিভিং অর্গানিজম গুলো ইউজ করে কিসের জন্য? জেনেটিক ইনফরমেশন স্টোর করার জন্য, তাই না? তাহলে আমরা যদি এখানে এটা চিন্তা করি, ডিএনএ ইজ দ্য সাবস্টেন্স দ্যাট লিভিং অর্গানিজমস ইউজ টু, তার মানে এই বাক্যটা কি কমপ্লেক্স আছে, তাই না? এখানে ইজ একটা ভার্ব আছে, এখানে ইউজ একটা ভার্ব আছে, তাই না? এখানে দুইটা ভার্ব আমরা দেখতে পারতেছি। তাহলে আমরা কি করতে পারি? এটাকে খুব সহজে এই জিনিসটাকে বলতে পারি যে লিভিং অর্গানিজম জেনেটিক ইনফরমেশন গুলো রাখার জন্য ডিএনএ কে একটা বস্তু হিসেবে ব্যবহার করে না। সো আমরা এটাকে এন্ড তো বসবে অবশ্যই, সিম্পলি ডিএনএ ইজ দ্য সাবস্টেন্স না বলে আমরা যদি এখানে জাস্ট জিনিসটাকে এভাবে আনি যে ডিএনএ ইজ আ সাবস্টেন্স, এটাকে আর নির্দিষ্ট রাখলাম না, এটাকে আমরা অনির্দিষ্ট একটা বস্তু বানায় ফেললাম। তারপরে এন্ড, এখানে ছিল দ্যাট উঠায় দিয়ে আমরা এখানে এন্ড নিয়ে আসলাম, এন্ড এরপরে জাস্ট যা আছে তাই, লিভিং অর্গানিজম ইউজ টু স্টোর জেনেটিক ইনফরমেশন, বাস হয়ে গেল। এন্ড দ্বারা দুইটা বাক্যকে যোগ করে দিলাম, আমার বাক্য কম্পাউন্ডে রূপান্তর হয়ে যাচ্ছে। এখানে অনেকগুলা পাইছি, আসো আমরা সবাই একসাথে করি। প্রথমত এ নাম্বার কি হবে দেখি, তোমরা বলো তো। ইলিটারেসি ইজ আ কার্স, এটাকে কমপ্লেক্স করতে বলছে। ইলিটারেসি ইজ আ কার্স, খুব সহজ, কিন্তু এটা আমি তোমাদেরকে শিখাইছি। একদম সিম্পল যদি কোনো সেন্টেন্স থাকে সেটাকে আমরা কিভাবে করে কমপ্লেক্স করি। নাবিল, এ কেন দিয়েছি দি এর পরিবর্তে? দেখো, যখন বলছি ডিএনএ ইজ দ্য সাবস্টেন্স, দি বললে না একটা নির্দিষ্টতা থেকে যায়। দি আর্টিকেল কেন বসে? দি আর্টিকেল বসে নির্দিষ্টতা। তাহলে আমি নির্দেশ করতেছি, তখন আমার একটা মানে রিলেটিভ প্রোনাউন, এই নির্দিষ্ট হওয়ার জন্য একটা রিলেটিভ প্রোনাউন তখন আমাকে আনতে হইছে।
কিন্তু যদি আমি বি উঠাই দিয়ে এ বলি তখন আর আমার রিলেটিভ মানে ওইটার সম্পর্কে আমার কিছু বলতে হবে এমনটা নেসেসারি না। এই জন্য এখানে আমরা অনির্দিষ্টতা প্রকাশ করার জন্য ডি উঠাই দিয়ে এ নিয়ে আসছি, এ আনা যাবে। তবে কেউ যদি ডি রাখে প্রশ্ন ভুল হবে না। যদি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের রুল চিন্তা করি তাহলে ডি বসাইলেও ভুল হবে না। তবে এক্সাক্ট খুব সুন্দর গ্রামাটিক্যাল সেন্টেন্স লিখতে চাইলে ডি উঠাই দিয়ে এ নিয়ে আসাটাই উত্তম। আচ্ছা, ইলিটারেসি ইজ আ কার্স, এই ক্ষেত্রে কি হবে? এখানে ইলিটারেসি এটা একটা জিনিস, তাহলে আমরা এখানে ইলিটারেসিটাকে ভেঙে একটা ক্লজে রূপান্তর করতে পারি যে ইট ইজ ইলিটারেসি, এটা হচ্ছে ইলিটারেসি যেটা হচ্ছে একটা কার্স। তাহলে যেটা অর্থে আমরা WH ওয়ার্ড নিয়ে আসি, which is a curse, এটা হচ্ছে অশিক্ষা যেটা একটা অভিশাপ। ঠিক আছে, খুব সুন্দর, ভেরি নাইস। বি নাম্বার বলো, টু অ্যাড্রেস দ্য ইলিটারেসি প্রবলেম দ্য গভর্নমেন্ট মাস্ট ইনভেস্ট ইন এডুকেশন। তাহলে দেখো, টু অ্যাড্রেস এটা কি? উদ্দেশ্য বোঝাচ্ছে না? উদ্দেশ্য বোঝালে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা কি নিয়ে আসি? ইফ নিয়ে আসি না? টু অ্যাড্রেস দ্য ইলিটারেসি প্রবলেম দ্য গভর্নমেন্ট মাস্ট ইনভেস্ট ইন এডুকেশন, তার মানে এই অশিক্ষার সমস্যাকে গুরুত্ব দিতে হলে গভর্নমেন্টকে অবশ্যই শিক্ষা ক্ষেত্রে কি করতে হবে? ইনভেস্ট করতে হবে। তার মানে আমরা এটাকে খুব সুন্দরভাবে ইফ দিয়ে করতে পারি, ইফ the গভর্নমেন্ট, ঠিক আছে, ইফ দ্য গভর্নমেন্ট দিয়ে করতে পারি। ঠিক আছে, অথবা অথবা চাইলে আমরা কি করতে পারি? কেউ যদি মনে করে ভাই আমরা সো দ্যাট দিয়েও করতে চাই, সেটাও করতে পারবে, যে ইফ দ্য গভর্নমেন্ট wants to address the illiteracy problem, it must invest in education, এভাবেও করা যাবে। আবার কেউ যদি মনে করে যে না ভাই আমি এভাবে করতে চাই না, আমি কিভাবে করব? ধরো or এভাবেও করতে পারে যে the government must invest in education so that it can address the illiteracy problem। যেভাবে করতে চাও সেভাবেই করা যাবে, দুইটাই সঠিক হবে, কোনো অসুবিধা নাই। ইন অর্ডার দ্যাট দিয়েও হবে, অবশ্যই হবে, কেন হবে না? 100 বার হবে। the government must invest in education so that, নাবিলা, yes exactly, very nice, এটাই বলেছি। ফাইরোজ, হ্যাঁ ঠিক। আচ্ছা, এন্ড দাস, ভাইয়া ফাইরোজ এন্ড দাস দিলে না এটা কম্পাউন্ড হয়ে যাবে, এন্ড তো কম্পাউন্ডের জন্য। ঠিক আছে, এবার আসো সি নাম্বার দেখবো। though there have been efforts to reduce illiteracy, যদিও কি আছে? ইলিটারেসি, অশিক্ষা কমানোর জন্য এফোর্ট আছে, it remains widespread in rural areas, গ্রামের দিকে বা গ্রামীণ সমাজে এটা এখনো কি হইছে? অনেক বেশি ব্যাপক। তাহলে দেখো তো, দো থাকলে কি যেন হয়? দো থাকলে আমরা জানি সিম্পল সেন্টেন্সে ডেসপাইট বা ইনস্পাইট হয়ে যায়। তাহলে আমরা ধরো ডেসপাইট রাখি, ডেসপাইট এর পরে দেখো ভাইয়া কি আছে? হ্যাভ বিন। তাহলে হ্যাভ বিনটা এখানে পরিবর্তিত হয়ে যাবে আইএনজি তে। তাহলে ডেসপাইট হ্যাভিং efforts to reduce illiteracy, বাকি যা আছে হুবহু সেম থেকে যাবে, it remains widespread in rural areas, বা যা আছে তাই। তার মানে
দোটা হয়ে যাবে, দো অলদো থাকলে ডেসপাইট অথবা ইনস্পাইট অফ, হ্যাভ থেকে হয়ে যাবে হ্যাভিং। এখানে যদি বি থাকতো, বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়্যার, তাহলে এখানে হয়ে যাইতো বিইং। ঠিক আছে, এটা একদম সহজ, ডাল ভাতের মতন সহজ। ঠিক আছে, ওকে, ভেরি গুড। শেহরিন এক্সেলেন্ট, ইনস্পাইট অফ, ডেসপাইট। সুহা ভেরি গুড। রাফিন, আমি কখনো বিতর্কে অংশগ্রহণ করেছি কিনা? একদম ক্লাস 8 থেকে ক্লাস 10 পর্যন্ত ক্যাডেট কলেজে থাকতে একটানা আমার টিম, মানে আমরা একসাথে, আমরা মূলত 4 জন ছিলাম টিমে, যদিও ডিবেট করতাম 3 জন। তো আমরা গ্যাপ দিয়ে এক একবার এক একজন বসতো, আরেকজন টেক পার্ট করতো, 4 জন আমরা মূলত একসাথেই ছিলাম। তো আমরা ওই যে বিটিভির যে ডিবেট ছিল, মানে একটা সময় তো আসলে ওইটার উপরে বাংলাদেশে কোনো ডিবেট ছিল না, তো আমরা বারোয়ারি ডিবেট পর্যন্ত হচ্ছে করে আসছিলাম ইন্ডিয়াতে যে। তো হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার প্যাশনের কিছু জায়গা আছে, সে দুইটা বিগ, মানে সব থেকে যেই দুইটা আসলে না বললেই না, সেই দুইটা প্যাশনের মধ্যে একটা হচ্ছে মিউজিক আর একটা হচ্ছে ডিবেট। হাউএভার, ডি নাম্বার দেখি আসো। ইট ইজ টু পুয়ার ফর ওয়ান টু ইমাজিন। ইট ইজ টু পুয়ার, এই পুয়ার মানে গরিব না, এই পুয়ার মানে বাজে অবস্থা। ইট ইজ টু পুয়ার ফর ওয়ান টু ইমাজিন, কমপ্লেক্স করতে বলছে, তাই না? টু ডট ডট টু থাকলে কি যেন হয়, সো ডট ডট দ্যাট, তাই না? আমরা কিভাবে করি? ইট ইজ সো পুয়ার দ্যাট, পরে সাবজেক্ট কে আছে? ওয়ান, তাহলে ওয়ান টেন্স অনুযায়ী ক্যান অথবা কুড নট, ক্যান নট ইমাজিন ইট। এটা এতটাই জঘন্য অবস্থা, এতটাই বাজে অবস্থা যে একজন এটা কল্পনাও করতে পারবে না, একজন এটা ভেবেও এটার কোনো কুল কিনারা বের করতে পারবে না। ঠিক আছে, এফ নাম্বার, ঠিক আছে, সরি ই নাম্বার। ই নাম্বারে কি? দো ইলিটারেসি ফ্রাস্ট্রেটস অল আওয়ার এফর্টস, উই ডু নট রিয়েলাইজ ইট। কি হবে এখানে? কম্পাউন্ড করতে গেলে দোটা উঠে যাবে, জাস্ট শুরু হবে ইলিটারেসি দিয়ে। ইলিটারেসি frustrates all our efforts, এখানে আসবে বাট, চিন্তাটা কি এখানে বাট আনতে হবে, বাট we do not realize it, বাস শেষ। এফ নাম্বারটি হবে তাইলে দেখো, কম্পাউন্ড করতে বলছে, as আছে, as students have duties to the society they should do something about illiteracy, তাহলে as উঠে যাচ্ছে, সরাসরি স্টুডেন্টস দিয়ে বাক্য শুরু হচ্ছে, তাই না? স্টুডেন্টস have duties to the society, এখানে সিম্পলি and they should do something about illiteracy, এখানে ওই and আনা ছাড়া আর সামনের as উঠে যাওয়া ছাড়া আর কোনো কিছু এখানে পরিবর্তনের দরকার নাই। দেন লাস্টেরটা, on seeing the impact of illiteracy on children many NGOs have started education programs, তাহলে এখানে কমপ্লেক্স করতে বলছে, তাহলে on seeing the impact তার মানে কি? illiteracy on children, শিশুদের উপরে অশিক্ষার প্রভাব দেখার ফলে, তাহলে কি এখানে একটা somehow কারণ প্রকাশ করতেছে না? তাহলে আমরা as অথবা since দিয়ে করতে পারি, since অথবা as। এখন দেখো on কি আছে? seeing, দেখার ফলে, তাহলে since অথবা as many NGOs, এই পাশে দেখো কি আছে? have started, কোন টেন্স? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে ওই পাশেও আমরা ওইটাই রাখতে পারি, since অথবা as many NGOs have seen the impact of illiteracy on children, comma many NGOs এর পরিবর্তে এবার লিখে দিতে পারি they have
স্টার্টেড এডুকেশন প্রোগ্রামস, বাস শেষ। এই সিন্স অথবা অ্যাজ দিয়ে করে ফেললে আমাদের ডান। ঠিক আছে, ওকে। অরিত্র, গভর্নমেন্টের পরে আমরা হি দিব না ভাইয়া, ঠিক আছে? গভর্নমেন্টের পরে হি দিব না। কুইজ একদম শেষের দিকে, ঠিক আছে? আমরা আরেকটা প্র্যাকটিস করি। দেখো এই তিনটা একটু প্র্যাকটিস করার চেষ্টা করি তো। আসো তো, দেখো তো এ নাম্বার কি হবে। You should visit Singapore's famous landmarks like Marina Bay Sands and Gardens by the Bay. এটাকে কমপ্লেক্স করতে বলেছে। বলো তো কি হবে? You should visit Singapore's famous landmarks like Marina Bay Sands and Gardens by the Bay. কি হবে এটা? ল্যান্ডমার্কস মানে স্থলভাগে বিখ্যাত কোনো জায়গা, ঠিক আছে? মুনাওয়ার, ক্লাস তো অনেক মানুষ করতেছে লাইভে, অলমোস্ট 500 এর মতন আছো তোমরা। আনিকা বলছে ইউ শুড ভিজিট সিঙ্গাপুর হুইচ ইজ ফেমাস ফর ল্যান্ডমার্কস লাইক। হতে পারে এভাবে। ইউ শুড ল্যান্ডমার্কস হাউ, তাই হাউ দিয়ে তো হবে না। হুইচ আর মাহিম, হ্যাঁ এভাবে হতে পারে। সাদিয়া, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড প্র্যাকটিস করতেছি, এই জন্য তো আজকের ক্লাসে তোমাদের আগের সিলেবাস অনুযায়ী এটা ছিলই না। আমি জানি তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে প্রবলেম হয়, জন্য এটাকে বেশি বেশি করে প্র্যাকটিস করার জন্য চেষ্টা করছি। দেখো রাইকা, গুড, ভেরি গুড। এটার বেস্ট ওয়ে হচ্ছে এভাবে, ইউ শুড ভিজিট Singapore's famous landmarks এই যে ল্যান্ডমার্ক পর্যন্ত বললাম, ল্যান্ডমার্ক গুলো সম্পর্কে এবার কিছু তথ্য দিব। ল্যান্ডমার্ক গুলো কোনগুলো? ল্যান্ডমার্কস which are, যেগুলো হচ্ছে মেরিনা বে স্যান্ডস এন্ড গার্ডেন্স বাই দ্য বে। ঠিক আছে, এটা বেস্ট ওয়ে। সেই সমস্ত ল্যান্ডমার্ক গুলো ভিজিট করা উচিত। সেগুলো কোনগুলো? সেগুলো হচ্ছে মেরিনা বে স্যান্ডস এন্ড গার্ডেন্স বাই দ্য বে। ঠিক আছে, ওকে। নেক্সট, বি নাম্বার। Though Singapore is a small city-state, it offers a variety of attraction. এটা সহজ, জাস্ট আগে পিছে যা আছে মাঝখানে এন্ড দোটা থাকবে না, সরাসরি সিঙ্গাপুর দিয়ে শুরু করতে হবে। Singapore is a small city-state and it offers but sorry and হবে না, দুঃখিত, বাট দো আছে যেহেতু, তাহলে সিঙ্গাপুর ইজ এ স্মল সিটি বাট ইট অফার্স আ ভ্যারাইটি অফ অ্যাট্রাকশনস। ঠিক আছে, এন্ড লাস্টেরটা সি, টুরিস্টস ভিজিট সিঙ্গাপুর টু এক্সপেরিয়েন্স ইটস ইউনিক কালচার এন্ড কুইজিন। টু এক্সপেরিয়েন্স ইনফিনিটিভ, তাই না? তাহলে আমরা কি করতে পারি? সো দ্যাট আনতে পারি, ইফ আনতে পারি। এখানে সো দ্যাটটাই বেস্ট যাবে। টুরিস্টস ভিজিট সিঙ্গাপুর সো দ্যাট দে ক্যান এক্সপেরিয়েন্স, তাই না? এটা একটু লিখে দেই, টুরিস্ট
visit সিঙ্গাপুর, যাতে করে তারা, তাই তো, তাহলে so that they can experience, বাকিটুকু যা আছে তাই রেখে দিলেই হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নাই। দেন এখানে অনেকগুলা আছে, অনেক অল্প স্বল্প কই আছে ভাই, এখানে দেখতে পারতেছি বেশ অল্প স্বল্প আছে। আসো এটা করি। The cuckoo is the bird of very shy nature. কমপ্লেক্স করতে বলছে, খুব সহজ এটা। The cuckoo is the bird, এখানে of very shy nature, তো তাহলে বার্ডের সাথে কি which যাচ্ছে, which is very shy in nature, এভাবে কেউ করতে পারে, অথবা which is very shy in nature, এই জায়গাটুকুকে which, এইটুকুর বদলে কেউ যদি চায় which is of very shy nature, এভাবেও লিখে দিয়ে আসতে পারো, কোনো অসুবিধা নাই, দুইটাই একদম ইকুয়ালি কারেক্ট। বি নাম্বার, though they look black they are adorable, সিম্পল। তাহলে though থাকলে কি হয়, despite, তাইলে despite, সরাসরি বি ভার্ব নাই, হ্যাভ ভার্ব নাই, কি ভার্ব আছে এখানে, লুক, তাহলে লুককে লুকিং করে দিতে পারি, despite looking black, কালো দেখানোর পরও they are adorable, তাইলে কি আমার কালো হয়েও দুঃখ করার কিছু নাই, কালো হইলেও না ঠিক আছে, অ্যাডোরেবল হইতে পারি নাকি? ওকে, নাইম, ওকে, ইনস্পাইট অফ দেয়ার ব্ল্যাক কালার, দেয়ার, হ্যাঁ হ্যাঁ, ইনস্পাইট অফ দেয়ার ব্ল্যাক কালার হতে পারে, ডেসপাইট অফ দেয়ার ব্ল্যাক কালার হতে পারে। দে লে এগস ইন দ্য নেস্ট অফ ক্রোস, কমপ্লেক্স, এটা কিন্তু একটু বোঝার আছে, দে লেগস এগস, সরি, দে লে এগস ইন দ্য নেস্ট অফ ক্রোস, তারা কাকের বাসায় যে ডিম পেড়ে আসে, ঠিক আছে। এটা কি হবে বলো তো? ইরিনা, গুড। লিওন, এভাবেও হতে পারে, গুড। আচ্ছা আসো, আমরা অনেকভাবে হতে পারে, যে শুরু করি একভাবে, দে লে এগস, দে লে এগস in the nest which is of crows, এভাবে হতে পারে। আবার কেউ যদি মনে করে যে ভাইয়া ইন দ্য নেস্ট which
ইজ অফ ক্রোজ না লিখে হুইচ এর পরে আমি দিব হুইচ বিলংস টু দ্য ক্রোজ অবশ্যই হবে। আবার কেউ যদি এরকম ভাবে চিন্তা করতে চায়, ঠিক আছে, কেউ যদি চিন্তা করতে চায় উল্টা ভাবে সেটাও হবে, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। ইট ইজ দ্য নেস্ট অফ দ্য ক্রোজ, ইট ইজ দ্য নেস্ট অফ দ্য ক্রোজ এভাবেও করা যাইতে পারে পুরাটাই। অর ইট ইজ দ্য নেস্ট of the crows where they lay eggs, where they lay eggs এভাবেও করা যাবে, অসুবিধা নাই। ডি নাম্বার দেখবো, আসো। they don't hatch their egg, they don't hatch their eggs because they are lazy, they don't hatch their eggs তারা তাদের নিজেদের ডিম তা দেয় না কারণ তারা হচ্ছে লেজি। তাহলে লেজি হওয়ার কারণে কি আছে, বিকজ। তাইলে আমরা দুই ভাবে করতে পারি, বিকজ অফ দে আর বিইং লেজি, ওই বিকজ দে আর লেজি আমরা জানি বিকজ কে সরাসরি বিকজ অফ নিয়ে আসলেই হয়ে যায়। তাইলে বিকজ অফ they are being lazy তাদের অলস হবার কারণে, কমা, they don't hatch their eggs এভাবে করে দিলেই হয়ে যায়। আচ্ছা, আনিকা বলতেছো if you speak the truth I will trust you, এটার সিম্পল কি হবে, in case of your speaking the truth, ঠিক আছে। এটাকে আমরা এভাবে করে করতে পারি, in case of your speaking the truth I will trust you, তোমার সত্য বলার ক্ষেত্রে আমি তোমাকে বিশ্বাস করব। ফাহমিদা বলছো ফর বিইং লেজি দে ডোন্ট হ্যাচ, অবশ্যই হবে। ওন্ড বাই দ্য ক্রোজ অবশ্যই হবে। লেজিনেস বিকজ অফ দেয়ার লেজিনেস, ইয়েস অবশ্যই হবে। নাইম বলতেছে, নাইম দেখো বাদরামি করে একটা সেন্টেন্স দিছে, দ্য বয় গেভ দ্য গার্ল আ ফ্লাওয়ার এন্ড সো শি গেভ দ্য বয় আ স্ল্যাপ, ছেলেটা মেয়েটাকে একটা ফুল দিয়েছিল তাই মেয়েটি ছেলেটিকে একটা থাপ্পড় দিয়েছিল। ওকে, ঠিক আছে। কমপ্লেক্স হতে পারে অ্যাজ দিয়ে, অ্যাজ দ্য বয় গেভ দ্য গার্ল আ ফ্লাওয়ার, যেহেতু ছেলেটা মেয়েটাকে একটা ফুল দিয়েছিল তাই মেয়েটা রেগে গেছে, সো অ্যাজ দিয়ে করে আমরা পরে দ্য গার্ল গেভ দ্য বয় আ স্ল্যাপ। আর সিম্পল করতে পারি এভাবে, বিকজ অফ দ্য বয়েস গিভিং আ ফ্লাওয়ার টু দ্য গার্ল গেভ দ্য বয় আ স্ল্যাপ। নাইম বোধহয় স্ল্যাপ ট্ল্যাপ খাইছো রিসেন্টলি, তাই না ভাইয়া? নিজের কথাই বলছে, এক্স্যাক্টলি, হ্যাঁ ঠিক বলছে, দেখছো, মানে তোমরা দেখি মানে একদম সব একদম মানে পাকনার একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে গেছো, পেকে ঝানু হয়ে গেছো নাকি। ঠিক আছে, চলো আমরা কুইজ খেলে ক্লাস শেষ করে দেই, ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে কয়েকটা হোমওয়ার্ক দিব আমি, দেখো যেগুলা হোমওয়ার্ক দিচ্ছি, ঈদের ভ্যাকেশন তোমাদের প্রবলেম হয়, বেশি বেশি করে প্রবলেম সলভ করবা যেন প্রবলেম আর প্রবলেম থেকে না যায়। দেখো সারা জীবন আমাদের একটা বদ অভ্যাস থাকে, সেটা হচ্ছে আমরা যেটা পারি সেটা পড়তেই থাকি, সেটা সলভ করতেই থাকি, যেটা পারি না সেটা ধরেও দেখি না। ভাই এমনটা করা যাবে না, ঠিক আছে, এমনটা করা যাবে না। 5 সেট দিছি, খুব অল্প কিছু আছে, সো এগুলা সব আমরা হোমওয়ার্ক হিসেবে সলভ করব এবং জমা দিব, আমি দেখব তোমাদের কি অবস্থা। অলরাইট, আসো, 3টা কুইজ আছে, কুইজ করে আমরা ক্লাসটা শেষ করে দিব, ইনশাআল্লাহ তোমরা পারবা। সাদিয়া ছ্যাঁকা খাওয়ার মাধ্যমে পড়াশোনা করছে, ইয়েস, মানুষজন তো এখন সবাই অনেক স্মার্ট না,
স্মার্ট ওয়েতে সমস্ত কাজকর্ম করে। আসো দেখি, চুজ দ্য কমপ্লেক্স ফর্ম অফ দ্য সেন্টেন্স। সিইং দ্য পুলিশ, দ্য থিফ ran away. সিইং দ্য পুলিশ, পুলিশকে দেখার ফলে, পুলিশকে দেখার কারণে, এই সিইংটা কি হিসেবে কাজ করতেছে এখানে? রিজন হিসেবে কাজ করতেছে, কারণ হিসেবে। তাহলে পুলিশকে দেখার কারণে চোর পালিয়ে গেছে, তাইলে কি হবে বলো? where there is smoke there is no fire, নাকি where there is smoke there is fire? নুসাইবা, where there is smoke there is fire, তাহলে এটার নেগেটিভ হতে পারে এরকম ভাবে, there is no fire without a smoke, এভাবে করে হতে পারে। ঠিক আছে? ও আচ্ছা, সো আশা করি তোমরা উত্তর মাথার মধ্যে সাজায় ফেলছো, অনেক টাইম দিয়ে ফেলছি। এবার পোল দিচ্ছি, ভুল করো না, দাগাও। আমি আগেই একটা ওয়ার্নিং দিয়ে দেই, আজকের 3 নাম্বার কুইজটা ও আচ্ছা সরি, আমি না ভুল বলছি একটা জিনিস, এখানে রিজন নাই, এখানে না টাইম প্রকাশ পাচ্ছে, আমি দুঃখিত, এখানে একটা টাইম প্রকাশ পাচ্ছে। সিইং দ্য পুলিশ দ্য থিফ ran away, ব্যাপারটা কি, পুলিশকে দেখার কারণে সে পালাবে ঠিক আছে, কিন্তু কারণের চাইতেও এখানে টাইমটা একটু বেশি লজিক্যাল। বেশি লজিক্যাল এই সেন্সে যে যেই মুহূর্তেই সে পুলিশকে দেখছে সাথে সাথে, মানে এটা তো অবভিয়াস তাই না, কারণ যে থাকবে এটা তো অবভিয়াস, মানে ঠিক আছে, কিন্তু এই বাক্যে আসলে বেশি ফোকাসটা আসতেছে কিসের দিকে? সময়ের দিকে। ঠিক আছে, আবার পোল দিব তাইলে? পোল তো একবার দিলে হয়ে যায় রে ভাইয়া। এই রাফিন, মিস্টার মতি আনসারিং কোয়েশ্চেন্স ফ্রম স্টোরিজ হিসেবে পড়াই নাই, কে বলছে? মতি থেকে কোয়েশ্চেন অ্যান্সার পড়াইছি না, ওইগুলাই তো আসতে পারে স্টোরি থেকে ভাইয়া। ঠিক আছে, সো তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই। যাই হোক, এই পোলটা এন্ড করে দিলাম। তাও তারপরে অধিকাংশই তোমরা সঠিক উত্তর দিছো যে when the thief saw the police, যখন চোরটা পুলিশকে দেখলো, he ran away, সে দৌড়ে পালিয়ে গেল। রিজন বোঝাতে বিকজ এখানে আছে, এইটাও যে ভুল তা না, এটাও সঠিক হবে, তবে এইখানে টাইম দিয়ে, টাইমের উপরে বেশি ফোকাস হওয়ার কারণে বি। তবে হ্যাঁ, বি যদি না থাকতো ডিটা উত্তর হইতো। সো যারা ডি অ্যান্সার করছো তারা যে ভুল অ্যান্সার করছো ব্যাপারটা তা না, মানে এই সার্কামস্ট্যান্সে আমরা বিটাকে অধিক সঠিক ধরে নিতে পারি আর কি। সাবা, মেনি অফ দেম আর মোস্ট অফ দেম এর মধ্যে পার্থক্য আছে ভাইয়া। হ্যাঁ, ওয়াফিকা, পোয়েম এফ দিয়ে পোস্ট না করে শুধু ইমেইলে পাঠালে হবে কিনা? হ্যাঁ ওয়াফিকা, হবে। আমি আমার মেইল আইডি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এখান থেকে নিয়ে তোমরা দিও আমাকে, ঠিক আছে? ঠিক আছে, উম্মে হাবিবা, মাহি, জান্নাত, শাওন, শৌমিক, ঈশান, সুদীপ, সাইদ, ফাহমিদা, পুষ্পিতা, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আমি আমার ইমেল দিয়ে দিয়েছি, দেখো, যদি যদি কেউ মনে করো যে পোয়েম শুধু আমার কাছে পাঠাবা, পাঠাতে পারো, সমস্যা নাই। কুইজ নাম্বার 2, although he was poor he was honest, যদিও সে গরিব ছিল সে সৎ ছিল, এটার সিম্পল, সিম্পল কিন্তু, ঠিক আছে, এটার কিন্তু কি করতে বলছে? চুজ দ্য সিম্পল ফর্ম। সো প্রশ্নটা ভালোভাবে দেখো, সিম্পলটা খুঁজে বের করতে বলছে। উত্তর সাজাইছো না মাথার মধ্যে সবাই? অনেক টাইম দিছি। রেজওয়ান, হ্যাঁ বোর্ডে কোয়েশ্চেন রিপিট হয়, অবশ্যই হয়। ওকে, ইয়াশা ঠিক বলেছো। আজমাইন,
হ্যাঁ, তৌকিকে কেন চিনবো না? নওশিন, এফআরসি শুরু হবে এই কোর্সের শেষে, তোমাদের টেস্ট পরীক্ষার পরে পরেই এফআরসি শুরু হয়ে যাবে, তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষার পরে পরেই। সাদিয়া, আমি একবারে সহজভাবে আবার বলে দেই। ও, সাবা জিজ্ঞাসা করছিলাম এনি অফ দেম আর মোস্ট অফ দেম এর মধ্যে পার্থক্য। ধরো 10 জন আছে, 10 জনের মধ্যে যদি 5 জন ধরো আমাকে পছন্দ করে 10 জন আছো তোমরা, তার মধ্যে 5 জন আমাকে পছন্দ করো অ্যাজ এ টিচার, 5 জন আমাকে একেবারেই সহ্য করতে পারো না, আমার পড়ানো তোমাদের একদম পছন্দ না। তাহলে 5 জন মানে কি অনেক না? তাহলে মেনি অফ দেম, তাদের মধ্যে অনেকেই আমাকে পছন্দ করে, মেনি অফ দেম, অনেকেই করে না আবার অনেকেই করে। আর মোস্ট অফ দেম মানে কি? এটা অবশ্যই আর অবশ্যই মানে 10-এ 10 না হইলেও 10-এ 7, 8, 9 মানে প্রায় সবাই হইতে হবে। ধরো এবার 10 জনের মধ্যে 8 জনই আমাকে অপছন্দ করে, তাহলে আমি কি বলবো? মোস্ট অফ দেম ডিসলাইক মি, তাদের অধিকাংশই, বেশিরভাগই। বেশিরভাগ বলতে কি বুঝি আমরা? ধরো 10 জন হলে 7 বা 8 হলে বেশিরভাগ, বা ধরো 6 বা 7 হলে 5-এর অর্ধেকের বেশি, তখন আমরা মোস্ট অফ দেম ইউজ করি। পোল্যান্ড করে দিলাম, 70% এর মতন সঠিক উত্তর দিয়েছে, অপশন বি সঠিক। বিইং ফর হি ওয়াজ অনেস্ট, ঠিক আছে, বিইং ফর হি ওয়াজ অনেস্ট। একমাত্র এই বাক্যে কি আছে? একটা ফাইনাইট ভার্ব, একটা মাত্র ফাইনাইট ভার্ব, সেই অর্থে অপশন বি উড বি দ্য কারেক্ট আনসার। সো দেখো লিডার বোর্ড দিয়েছি, ফাহমিদা, আনিকা, উম্মে হাবিবা, নিলয়, সাকিব আল হাসান, রাইকা, তাহসিন আফরা, রোহান এবং সৈয়দ ফাইরুজ ফাবিয়ান। থ্যাংক ইউ সো মাচ। লাস্ট কুইজ, এই কুইজটা কিন্তু একটুখানি ট্রিকি আছে, ঠিক আছে, এই এখানে ট্রিকি আছে। চুজ দ্য কম্পাউন্ড ফর্ম অফ দ্য সেন্টেন্স। দেখো এই কুইজ লঞ্চ করার আগে আমি ব্যাপারটা একটু বলি, খেয়াল করো। টু উইন দ্য প্রাইজ শি ওয়ার্কড হার্ড, প্রাইজটা জেতার জন্য সে কঠোর পরিশ্রম করেছে। লক্ষ্য করো, শি ওয়ার্কড হার্ড অ্যান্ড ওয়ান দ্য প্রাইজ, এইটাও একটা কম্পাউন্ড সেন্টেন্স, কোনো সন্দেহ নাই। আবার আমরা যদি এই সি নাম্বার চিন্তা করি, শি ওয়ান্টেড টু উইন দ্য প্রাইজ সো শি ওয়ার্কড হার্ড, এইটাও কি একটা কম্পাউন্ড সেন্টেন্স, এটাও কম্পাউন্ড, এটাও কম্পাউন্ড। কিন্তু লক্ষ্য করো তো, টু উইন দ্য প্রাইজ, প্রাইজটা জেতার জন্য সে কঠোর পরিশ্রম করেছে, এর অর্থ কি? আসলে সে প্রাইজটি জিততে চেয়েছিল, তাই সে কঠোর পরিশ্রম করেছে। এখানে কিন্তু একটা উদ্দেশ্য আছে, তাই না? এই যে টু উইন, এটা দিয়ে আমরা বুঝতেছি কি এখানে একটা উদ্দেশ্য আছে। এখন তোমরা চিন্তা করবা যে কোন বাক্যটায় আসলে উদ্দেশ্যটা ভালোভাবে প্রকাশ পেয়েছে, কোন বাক্যটায় ভালোভাবে উদ্দেশ্যটা প্রকাশ পেয়েছে। যদি বুঝে থাকো তাহলে আশা করি এটার উত্তর সবাই ভালোভাবেই দিতে পারবা। সো রেডি এভরিওয়ান, আমি পোল দিচ্ছি, অ্যান্সার করো। ইট ইজ দ্য ফেমাস ল্যান্ডমার্ক অফ সিঙ্গাপুর, লাইক এটা এটা এটা, তাহলে এটা বলতে হবে ইট ইজ না, দিজ আর দা, ঠিক আছে। এহসান, থ্যাংক ইউ। মেরিন বে স্যান্ডস অ্যান্ড গার্ডেন বে সিঙ্গাপুর, হোয়ার ইউ শুড ভিজিট। লিওন, হ্যাঁ হবে, এভাবেও হবে ভাইয়া। ওকে, পোল্যান্ড করবো উইদিন 3, 2, 1 and time up. It is eggs that are laid in the nest of crows. না ভাইয়া, দে আছে, দে লে, দে সাবজেক্ট হিসেবে রাখতে হবে। সো ইয়েস, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, অলমোস্ট 85% সঠিক উত্তর দিয়েছো। অর্থের বিবেচনায় এটাও একটা কম্পাউন্ড সেন্টেন্স, এটা হতে পারে, যদি সি না থাকতো এও সঠিক উত্তর হতে পারতো, কিন্তু বাক্যের অর্থের বিবেচনায় এখানে সি নাম্বারটা অধিক গ্রহণযোগ্য, ঠিক আছে। সি নাম্বারটা এখানে কি, বাক্যের অর্থের বিবেচনায় এটা অধিক
গ্রহণযোগ্য। সো সেই অর্থে আমরা অপশন সিটাকে নিয়েছি। ওকে, ইয়েস। সো ফাহমিদা, স্বচ্ছ, রাইকা, নিলয়, আফরা, সুহা, ফখরুল, আরিশ, জাওয়াদ, মালিহা। ফাহমিদা একটা কোর্স নামায় ফেলো, হাউ টু বি দা টপার ইন দা লিডার বোর্ড, এই নামে একটা কোর্স নামায় ফেলো। আই এম প্রিটি শিওর তোমার অনেক ফ্রেন্ডস জুনিয়রসই এই কোর্সটা করতে চাইবে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। এখান থেকে যে হোমওয়ার্ক গুলো দিয়েছি সেগুলো করবা। এন্ড আবারও বলতেছি, ঈদের আগের রাত পর্যন্ত তোমাদের ভিডিও সাবমিশন, পোয়েম রিসাইট করে, কবিতা আবৃত্তি করে আমাদের কাছে জমা দেওয়ার সর্বশেষ টাইম হচ্ছে ঈদের আগের রাত পর্যন্ত। অ্যান্ড অফকোর্স আমি যেটা বলেছি, আই উইল বি গিভিং ইউ সালামিজ ডিপেন্ডিং অন দিস। সো তোমরা কবিতা সাবমিট করবা অবশ্যই। যারা শুধু আমাকে ইমেইল করবা তাদেরটা খুব ফাটাফাটি না হইলে আমি পুরস্কারের জন্য তাদেরকে কি বলবো মনোনীত করতে পারবো না। আমি চাই সবাই তোমাদের এই প্রতিভাগুলো দেখুক। তাই গ্রুপে পোস্ট করা স্টুডেন্টরা প্রায়োরিটি অবশ্যই পাবে, ডেফিনেটলি পাবে। সো তারপরও যদি কেউ একান্তই চাও যে না ঠিক আছে ভাইয়া আমি পর্দা করি বা আমি একেবারেই চাই না সবাই দেখুক, সেই ক্ষেত্রে তোমরা চাইলে পার্সোনালি আমাকে মেইলে পাঠাতে পারো। সো সবকিছুর বিবেচনা, এবং আমি একা জাজ করব না, তোমাদের আরো যারা ভাইয়া আপুরা আছেন তাদের সবার সাথেই কনসাল্ট করে আমরা একটা রেজাল্টে এসে উপনীত হব, এবং ইনশাল্লাহ 10 জনকে আমি সালামি পাঠাবো। এন্ড 5 টাকা পাঠাই আর 10 টাকা পাঠাই, ইনশাল্লাহ অবশ্যই পাঠাবো। সো বেস্ট অফ লাক। ইমেইল আইডি দিয়ে দিয়েছিলাম, আরেকবার দিয়ে দিচ্ছি আমি। আগামীকালকে আরো কথা হবে এগুলো নিয়ে ইনশাল্লাহ। সো ঠিক আছে, বেস্ট অফ লাক এভরিওয়ান। আগামীকালকে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তাকি আমার শার্টে 2টা পকেট কেন? এখন 2টা পকেট দিছে জন্য আমার কাছে ভালো লাগছিল, কিনে ফেলছি ওইভাবে। আল্লাহ হাফেজ, ভালো থাকো।